টি-20 বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি 15 কর্মদিবসে দিতে হবে রিপোর্ট। আজ থেকে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা। 14 মে ফ্রান্স আর 18 মে চূড়ান্ত দল দেবে ব্রাজিল। সবাইকে আমন্ত্রণ প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। বাধা হয়ে দাঁড়িয়েছে ঢাকা টেস্টের ফল নির্ধারণে। অঘটন না ঘটলে ড্র হতে চলেছে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট। চতুর্থ দিন শেষে 179 রানের লিড নিলেও রান তোলার গতি বাড়াতে পারেনি স্বাগতিকরা। তৃতীয় বাংলাদেশি হিসেবে এদিন 5000 রান পূর্ণ করেছেন মুমিনুল হক। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মুমিনুল আর নাজমুল হোসেন শান্ত অর্ধ শতাধিক রানের ইনিংস খেলেছেন। ঢাকা টেস্টে এখনও পাকিস্তানকে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অ্যাটাক নিয়েও আশাবাদী তিনি। সকালে একটু ভালো ব্যাটিং করে আমি মনে করি যে স্টিল এই ম্যাচ জেতা সম্ভব। যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। দুইটা ইনিংসেই হয়তো আমরা যেভাবে আশা করেছি সেটা হয়নি। বাকি ব্যাটসম্যানরা যেহেতু এক্সপিরিয়েন্স, তারা কিন্তু চমৎকারভাবে কাভার করেছেন। আমি আশা করি যে নেক্সট ম্যাচই হয়তো আমাদের দুই ওপেনার আবার তাদের ফর্মে ফিরে আসবে। মিরপুরের ড্রেনেজ ব্যবস্থায় বিস্মিত ক্রিকেট বিশ্ব। রীতিমতো লেকে পরিণত হওয়া মাঠে খেলা শুরু করা যায় বৃষ্টি থামার 1 ঘন্টার মধ্যে। বিশ্বের অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থার কৃতিত্ব কিউরেটর টনি হেমিংকে দিচ্ছে ক্রিকেট বোর্ড। স্পোর্টিং উইকেটের জন্য আলোচনায় মিরপুর। অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই ধরনের পিচ বানানোর লক্ষ্য বিসিবির। হোম আপ ক্রিকেটের ড্রেনেজ ব্যবস্থা অবিশ্বাস্য। যতই বৃষ্টি হোক, থামলে 1 ঘন্টার মধ্যে খেলা শুরু সম্ভব। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে পরপর 2 দিন ভারী বর্ষণের পরও মাঠ শুকাতে বেশি সময় লাগেনি। নিউজিল্যান্ড সিরিজ থেকেই আলোচনায় মিরপুরের আন্তর্জাতিক মানের পানি নিষ্কাশন ব্যবস্থা। কিউইরাও দারুণ মুগ্ধতা প্রকাশ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিউরেটর টনি হ্যামিংকে কৃতিত্ব দিল বিসিবি। এখন যে আমাদের প্রধান কিউরেটর টনি হ্যামিং, সে কিন্তু অত্যন্ত দক্ষ এবং সারা বিশ্বে কিন্তু কয়েকজন কিউরেটরের ভিতরে একজন অন্যতম সে। সুতরাং সেও জানে, অনেক ভালো ভালো টিপস দিচ্ছে কিভাবে মাঠ দ্রুত রেডি করা যায়। এবং আমাদের ড্রেনেজ সিস্টেমটা অদ্ভুত, এবং এই ধরনের ড্রেনেজ সিস্টেম মাঠে আমরা অন্যান্য যে মাঠগুলি আমাদের এখন আন্তর্জাতিক ভেন্যু আছে সেগুলিতে আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ। মিরপুরের উইকেট এখন ইতিবাচক আলোচনায়। স্পোর্টিং উইকেটের সাহস দেখিয়েছে ক্রিকেট বোর্ড। তাতে দ্রুত ফল না আসলেও দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্য। এই নেগেটিভ উইকেটে খেলে তাদের মেন্টালিটিও নেগেটিভ হয়ে যাচ্ছিল, এটা আমরা উপলব্ধি করেছি এবং সেটা থেকে সরে আসার জন্য আমরা আমাদের কিউরেটর সবাইকে নির্দেশনা দিয়েছি যে এখন থেকে সমস্ত উইকেট হবে স্পোর্টিং উইকেট। পাকিস্তানের পর সাদা বলের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। দলও ঘোষণা করেছে অজিরা, তবে তাদের সেরা 3 পেসার আসছে না। সেই সুযোগে স্পিন উইকেটের কোনো পরিকল্পনা করছে না তো ক্রিকেট বোর্ড। কারণ অস্ট্রেলিয়ার সাথে চিন্তা করা যায় আমরা ইনশাল্লাহ এই পজিটিভ উইকেটে খেলবো, এটা তো আগে ধারণা বেড়েছিল। সুতরাং আমরা এই ধারণাটাকে পাল্টে দিতে চাই। টনি হেমিংয়ের পরামর্শে চট্টগ্রাম, সিলেট, বগুড়া সহ সব ভেন্যুতেই ট্রু উইকেট বানাতে চায় বিসিবি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। মিচেল মার্শকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে এবং টি-20 দল দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও সফর করবে অজিরা। 2 দেশ সফর মিলে 2 ফরম্যাটের স্কোয়াডে 24 ক্রিকেটারকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিনেজ ব্যাটিং স্টার অলিভার পিকি, উদীয়মান অলরাউন্ডার লিয়াম স্কট এবং জোয়েল ডেভিস প্রথমবার ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার বেশ কজন ক্রিকেটার আছেন আইপিএলে। তাদের দল প্লে অফে উঠলে তারা খেলতে পারবেন না পাকিস্তান সফরে। আর গ্লেন ম্যাক্সওয়েল খেলবেন মেজর লিগ ক্রিকেটের ওয়াশিংটন ফ্রিডম দলে। স্টিভেন স্মিথকেও ডাকেননি নির্বাচকরা। জুনে টাইগারদের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে অজিরা। ওয়ানডে দলে 15 আর টি-20 স্কোয়াডে আছেন 16 ক্রিকেটার। 3 অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। দেখা যাবে না গ্লেন ম্যাক্সওয়েলকে। 9 জুন মিরপুরে শুরু হবে সিরিজ। হোম অফ ক্রিকেটে 3 ওয়ানডে শেষে চট্টগ্রামে যাবে 2 দল। 17 জুন থেকে শুরু হবে টি-20 সিরিজ। টি-20 বিশ্বকাপ না খেলার কারণ তদন্ত করবে বাংলাদেশ সরকার।
3 সদস্যের কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর KM অলিউল্লাহকে। বাকি 2 সদস্য ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আর আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। 15 কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে এই কমিটিকে। তৎকালীন সরকারের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির কাছে অনুরোধ করেছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। আইসিসি সেই অনুরোধে সাড়া না দেওয়ায় বিশ্বকাপ বর্জনের অবস্থানে অনড় ছিল বাংলাদেশ। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরকারের পক্ষ থেকে বর্জনের অবস্থানে কঠোর অবস্থান নিয়েছিলেন। 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ ভারত এবং শ্রীলঙ্কায় বসেছিল টি-20 বিশ্বকাপের 10ম আসর। নির্বাচক থেকে পরিচালক হয়ে এবার কোচ পরিচয়ে ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হচ্ছেন আব্দুর রাজ্জাক। হাই পারফরমেন্স স্কোয়াডের স্পিন বোলিং কোচ হচ্ছেন তিনি। আসছে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সম্পূর্ণ দেশি কোচিং স্টাফ দিয়ে সাজানো হয়েছে টিম ম্যানেজমেন্ট। হেড কোচের দায়িত্বে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছেড়ে এইচপির দায়িত্ব নিচ্ছেন তিনি। আগের হেড কোচ ডেভিড হেম্প ফিরে যাচ্ছেন। সহকারী থাকছেন সোহেল ইসলাম, ব্যাটিং কোচ তুষার ইমরান। জুনে জিম্বাবুয়ে আসছে 3 ওয়ানডে এবং 2টি 4 দিনের ম্যাচ খেলতে। ফুটবলের খবর এবার। ফেডারেশন কাপে কাল ফাইনালে ওঠার মিশন মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়নের। তৃতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লায় দুপুর 3:45টায় মুখোমুখি হবে 2 দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে 3-0 গোলে হারিয়ে ফাইনালের মিশনে টিকে আছে সাদা কালোরা, যারা গ্রুপ রানার্স আপ হয়ে এসেছিল শেষ 4-এ। ম্যাচের আগের দিন কুমিল্লায় অনুশীলন করেছে সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান। তাদের প্রতিপক্ষ ব্রাদার্স অবশ্য ঢাকায় অনুশীলন করেছে। ফাইনালের আশা ছাড়ছে না গোপীবাগের ক্লাবটিও। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ এলেও কোয়ালিফায়ার 1-এ বসুন্ধরা কিংসের কাছে 4-0 গোলে হেরে কিছুটা বিধ্বস্ত ব্রাদার্স। এই মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে ফর্টিজ এফসি। বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হলেও সুযোগ নেই বসুন্ধরা কিংস বা আবাহনী। ফেডারেশন সূত্রে জানা গেছে এবার এএফসি ক্লাব লাইসেন্সের আবেদন করে সুখবর পেয়েছে শুধু ফর্টিজ এবং পুলিশ এফসি। এরই মধ্যে লিগে অন্তত তৃতীয় হওয়া নিশ্চিত ফর্টিজের। পয়েন্টে তাদের উপরে বসুন্ধরা এবং আবাহনী। তাই কর্পোরেট ক্লাবটির প্রথমবারের মতো এশিয়ান মঞ্চে প্রতিনিধিত্ব নিশ্চিত। প্রতি মৌসুমে বাংলাদেশ থেকে একটি ক্লাব সুযোগ পেলে লিগ থেকেই পেয়ে থাকে। একাধিক ক্লাব সুযোগ পেলে কপাল খুলবে পুলিশ এফসির। প্রোসেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন প্রোসেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। 55 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ শিরোপা অক্ষুণ্ণ রাখতেই প্রথম ধাপ এটি। চূড়ান্ত দল দেয়া যাবে 1 জুন পর্যন্ত। ফ্রান্স 14 মে আর ব্রাজিল 18 মে জানিয়ে দিবে তাদের বিশ্বকাপ স্কোয়াড। বিশ্বকাপ ফুটবলের বাকি মাত্র 1 মাস। অংশগ্রহণকারী 48 দেশের প্রাথমিক আর চূড়ান্ত স্কোয়াড দেওয়ার সময় আগেই বেঁধে দিয়েছে ফিফা। 11 মে শুরু হয়েছে ফিফার কাছে দলগুলোর প্রাথমিক তালিকা জমা দেওয়ার সময়। 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিতে হবে 1 জুনের মধ্যে। পরদিনই ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে 48 দেশের অফিসিয়াল স্কোয়াড। গত বিশ্বকাপ থেকেই 23 সদস্যের স্কোয়াড সর্বোচ্চ 26 জনের রূপ নিয়েছে। সবার আগে যে দল দেবে প্লে অফে ইতালিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা বসনিয়া। একই দিন দল দেওয়ার তালিকায় আছে সুইজারল্যান্ড ও কঙ্গো। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে সবার আগে চূড়ান্ত দল দেবে ফ্রান্স। লে ব্লুদের তৃতীয় শিরোপা মিশনে কারা থাকবে 14 মে তা জানিয়ে দেবেন দিদিয়ার দেশো। 18 থেকে 22 মের মধ্যে জানা যাবে একাধিক হেভিওয়েট দল, যে তালিকায় আছে সাবেক 3 বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, জার্মানি ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত সেলেসাও স্কোয়াডের ঘোষণা আসবে 18 মে। কার্লো আনচেলত্তির সে দলে নেইমারের জায়গা নিয়ে থাকা অনিশ্চয়তা, শঙ্কা সেদিনই কেটে যাবে। একদিন পর ঘোষণা হবে রবার্তো মার্তিনেজের পর্তুগাল দল। আরেক সাবেক চ্যাম্পিয়ন ও এবারের আসরের অন্যতম ফেভারিট স্পেন তাদের 26 সদস্যের দল দেবে 25 মে। 2 আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো শেষ দিকে জানাবে তাদের স্কোয়াড। কবে ঘোষণা হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দল তা এখনও জানায়নি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। যে তালিকায় আছে বিশ্বকাপের আরেক সহ আয়োজক কানাডা, সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে, সৌদি আরব, সেনেগালের মতো দেশ। 11 জুন মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরের। রিফাত হোসেন, চ্যানেল 24।
বিশ্বকাপের 1 মাস আগে স্পেনের জন্য দুঃসংবাদ, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন নিকো উইলিয়ামস। পুরোপুরি ফিট হিসেবে এই ফরওয়ার্ডকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অ্যাথলেটিক বিলবাও তারকাকে। অন্য ইনজুরিতে কয়েক সপ্তাহ ধরে মাঠের বাইরে ছিলেন নিকো উইলিয়ামস। এপ্রিলে লামিন ইয়ামালও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় অস্বস্তিতে লা রোহা ফিউরিরা। প্রোসেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ আরও একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পরই। ফিরে এলাম প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। বাবার মৃত্যুর দিনে বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগতাড়িত কোচ হ্যান্সি ফ্লিক কখনো ভুলবেন না এই মুহূর্তটি। প্রিয়জন হারানোর শোককে শক্তিতে রূপ দিয়ে টানা দ্বিতীয়বার লিগ জেতায় প্রশংসায় ভাসছেন ফ্লিক। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রিয়জন হারানোর শোক সামলে কজন পেশাগত দায়িত্ব পালন করতে পারেন? বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক যেন ব্যতিক্রমী এক চরিত্র। সকালেই জানতে পারেন বাবা হারানোর দুঃসংবাদ, অথচ রাতে এল ক্লাসিকো। শোককে চাপা দিয়ে শক্তিতে রূপান্তর করে ডাগ আউটে দাঁড়ান এই জার্মান কোচ। একদিকে এল ক্লাসিকো, অন্যদিকে শিরোপা নিশ্চিতের গুরুত্বপূর্ণ ম্যাচ। নিজের আরেক পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। সকালে মা ফোন করে বললেন বাবা আর নেই। ভাবছিলাম খবরটি গোপন করব নাকি ফুটবলারদের জানাবো। দলটা আমার কাছে পরিবারের মতো। পরে আমি সবাইকে জানালাম। এরপর মাঠে তারা যা করেছে অবিশ্বাস্য। এই মুহূর্তটি আমি কখনো ভুলব না। কাতালান ক্লাবটিকে টানা দ্বিতীয় শিরোপা জিতে আবেগ আপ্লুত ফ্লিক আর কোচের দৃঢ় মানসিকতার প্রশংসা করেছেন রিয়ালকে হারানোর অন্যতম নায়ক মার্কাস রাশফোর্ড। জীবনের কঠিন একটা মুহূর্তে সে দলের সাথে থেকে দৃঢ়তার পরিচয় দিয়েছেন। মাঠে আমাদের শতভাগ দেওয়াটাই জরুরি ছিল, কারণ তিনি প্রায় প্রতিদিনই আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত নেন। আমি তার পরিবারের মঙ্গল কামনা করছি। বার্সা তো বটেই, এমন মুহূর্তে পাশে দাঁড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। হান্সি ফ্লিকের শোকে শোকাহত তারাও। ম্যাচ শেষে দলের উৎসবের মধ্যমণি ছিলেন কোচ। তাকে ঘিরেই ফুটবলাররা করেছেন শিরোপা উদযাপন। বাবা হারানোর বেদনা ভোলার না হলেও যা কিনা ক্ষণিকের স্বস্তি ফ্লিকের জন্য। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। এই ছিল প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।